আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তুষার 360 পক্ষ থেকে আমি তুষার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা ইউটিউব থাম্বনেল বানাতে পারি। তো তার জন্য প্রথমে আমরা ফটোশপটা ওপেন করে নিলাম। তারপর প্রথমত আমরা এখানে থাম্বনেলের একটা সাইজ অনুযায়ী ব্যানার নিতে হবে। তো এখানে আমরা ফাইলে যায় নিউতে যেতে পারি অথবা কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+N ক্লিক করতে পারি। এখানে আমরা পিক্সেলে আনি না, যদি এখানে লিখি 1280 ওয়াইড 720 হলো আপনার হাইট। যদি গুগলে এসে সার্চ করেন ইউটিউব থাম্বনেল সাইজ, তখন আপনারা এখানে দেখতে পাবেন এখানে আছে 1280 720। তার মানে এখানে এক্সাম্পল দিয়েছে 1280 হইলো ওয়াইড, 720 হইলো হাইট। ওকে, তো আমরা এটাকে ওই অনুযায়ী দিয়ে দিলাম। রেজুলেশন 300 আমি রাখতেছি, আপনারা চাইলে 72 করে দিতে পারেন। তো আমি 300 রাখতে চাইতেছি, রাখলাম। এখানে দিব ইউটিউব থাম্বনেল। ওকে, এই যে একটা আমাদের ইউটিউব চ্যানেল সেট হয়ে গেল। তো এখানে আমরা প্রথমে চারপাশ থেকে 4টা রোলার সেট করে নিই। সেট করে নিলাম। তো আপনার প্রয়োজনে আপনি কিছু অংশ, আমি এখানে আসবো, আসা ইমেজ, তারপরে ক্যানভাস সাইজ এখানে দিব -50 ওকে। আমরা এটা কেন দিলাম, আমি আবার এখানে একটা রোলারগুলো 4টা রোলার টেনে নিলাম একসাথে। এখন আবার যাবো ইমেজ, ক্যানভাস, পিক্সেলে, এখানে আমরা দিব কত 50 ওকে। এখন আমরা আমাদের এইটা এখান থেকে আমি রোলারগুলো গাইডগুলো লক করে দিলাম যাতে এগুলো আমার না নড়াচড়া করে, চাপ লেগে। আচ্ছা, তো এইখানে একটু ছোট করে নিই। তো এখানে আসলাম, আসার পরে আমরা কি রকম থাম্বনেল বানাবো, যদি আমাদের কোনো ইমেজ ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আমরা ওই ফাইলে যাই ওপেন করি অথবা কিবোর্ড থেকে Ctrl+O ওপেন, হ্যাঁ, ওই জায়গায় যাইয়া আমরা ওইখান থেকে ওই পিকচারটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, আর যেরকম এর আগে আমরা আপনাদের এরকম ভিজিটিং কার্ড ডিজাইন করে দেখাইছিলাম। তো এখন আমি চাইতেছি যে আমি একটা ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো, ওইটার জন্য একটা ভিডিও আপনাদেরকে বানায় দেখাবো। আর তো তার জন্য আমি এখানে কিছু শেপ ব্যবহার করব। প্রথমে আমি এখান থেকে রেক্টেঙ্গুলার শেপটা নিলাম, একটু ছোট করলাম, এটাকে বড় করলাম, এতটুকু দিলাম, দেওয়ার পরে এটাকে আমি নান করলাম এবং এইটার কালারটা আমি জাস্ট এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন আপনি ইচ্ছা করলে এটার কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন, আপনার যে কালারটা পছন্দ হয়। এটা ওকে, আচ্ছা এটা ওকে রাখলাম। এখন এটার আমি কালারটা যদি চেঞ্জ করতে চাই, আমার এই কালারটা ভালো লাগতেছে না, আমি এখান থেকে হালকা ইউলিশ কালার, ওকে, এই কালারটা রাখবো। রাখার পর এখান থেকে আমি যে সিলেকশন টুল, এটা আসবো, এখানে কন্ট্রোল চেপে ধরে এটাকে আমি জাস্ট এইদিকে একটু মুভ করে দেবো, ইয়েস ওকে। এখন আমি চাইলে এটাকে Ctrl+T ট্রান্সফর্ম, এটাকে একটু হালকা একটু এদিকে এনে দিতে পারি, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন। তো এখানে রেখে দিলাম। এখন এই জায়গার জন্য আমি আর একটা রেক্টেঙ্গুলার ব্যবহার করলাম, তাও এটাকে আমি ব্যবহার করলাম রাউন্ড রেক্টেঙ্গল টুল, মনে করেন আমি এটা ব্যবহার করলাম এখানে। ওকে, এইটার কালার আমি দিতে চাইতেছি হোয়াইট, ওকে, এবং এটার স্টোক কালারটা আমি, হ্যাঁ
ঠিক আছে, হোয়াইট। ওকে, এইটার জন্য আমি এই যে এখানে আসবো, আসার পরে এখান থেকে ড্রপ অ্যান্ড শ্যাডো, এই ড্রপ অ্যান্ড শ্যাডোটা দিলাম। দেওয়ার পরে এখানে আমি উঠাই আমার ইচ্ছা অনুযায়ী আমি এটাকে এদিক সেদিক করে নেব। ওকে, সাইজ এখানে আমি 8 দিয়ে দিই, এখানে 10, 50 বেশি হয়ে যাবে 15। ওকে, ব্লেন্ডিং, ওকে, ঠিক আছে। এই পাশটা আমার খালি রয়ে গেছে, তো এইটাকে আমি ইচ্ছা করলে এখানে আরেকটা লেয়ার নিয়ে, নতুন একটা লেয়ার নিয়ে এটা নিচে নিয়ে এই লেয়ারটাকে আমি অন্য আরেকটা কালারে কনভার্ট করে দিতে পারি। তো অন্য আরেকটা কালার এখান থেকে আমি নিতে চাইতেছি হালকা, কন্ট্রোল ডিলিট ক্লিক করলাম। এখানে আমি রাউন্ড রেক্ট্যাঙ্গেলের নিলাম এই পর্যন্ত, নেওয়ার পরে এটার কালারটা আমি হোয়াইট করে দিলাম, সাদা। তো এখানে আপনি চাইলে একটা ছবি অ্যাড করতে পারেন। আমি আমার কম্পিউটার থেকে একটা ছবি নিয়ে আসতেছি। তো কম্পিউটার থেকে আমি আমার একটা ছবি এখানে অ্যাড করে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি রিসাইজ করে নেব। ওকে, এখন জাস্ট, তো প্রথমে এখান থেকে আমি আরেকটা রাউন্ড রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম, এখানে একটা শেপ বার তৈরি করলাম। শেপটার কালার আমি এখান থেকে এই কালারটা ব্যবহার করলাম এবং শেপটাকে হালকা একটু চিকন করে দিলাম। ওকে, এই শেপটা হালকা একটু এদিক করে দিলাম। ওকে, এই শেপটাকে আমি আবার এখানে একটা ক্লিক করে দিলাম, একটু উপরে দিয়ে দিলাম। এটাকে এখানে আমি ইরেজার টুল ব্যবহার করে এটাকে নিচের দিকটা হালকা একটু ইরেজ করে দিলাম। ঠিক আছে, তারপরে আমি এই শেপটাকে সিলেক্ট করে এটাকে হালকা ইরেজ করে দিলাম। ওকে, তারপরে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার ক্লিক করে এটাকে আমি বাকি অংশটুকু কেটে দিলাম। এটার বাকি অংশটুকু কেটে দিলাম। আশা করি আমরা সবাই আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হব। লেখাটার কালার আমি পরিবর্তন করে দিতে চাইতেছি, এই কালারটা দিতে পারি আমি, অথবা এখান থেকে লাইট একটা কালার চুজ করতে পারি। ওকে, আমি এই কালারটা চুজ করলাম। এখন এই রেক্ট্যাঙ্গুলার শেপটা আমি এখান থেকে এটা একটা ড্রপ শ্যাডো ব্যবহার করতে চাইতেছি, তো আমি এটা উঠাই দিলাম। আমাদের কিছুটা এইরকম মনে হবে। তো আমাদের কিছুটা এইরকম আছে। ওকে, তো এখানে আপনি আপনার স্বাস্থ্য, আপনার সম্পদ, ইচ্ছে করলে এটারও আপনি কেমন দেখা যায়, দিতে চাইতেছি, রেগুলার দিতে চাইতেছি। ওকে, আপনার স্বাস্থ্য, এই শেপটাকে আমি একটু এদিকে নিয়ে আসতে চাইতেছি, আরেকটু। এখন ইচ্ছে করলেই আমি এখানে একটা ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে রেক্ট্যাঙ্গুলার মস্কেট
টুল সিলেক্ট করে এখান থেকে এই পর্যন্ত একটা লেখা আমি ক্রিয়েট করে দিতে পারি এইরকম। ওকে, কন্ট্রোল ডিলিট। ওকে, এটা নিচে নামাই দিলাম। এটা একটু বাড়াই দিলাম এদিকে, দিয়ে এটাকে আমি ইরেজার টুল দিয়ে হালকা করে ইরেজ করে দিলাম। এটাকে আমি হালকা একটু এদিকে বসিয়ে দিলাম, একটু উপরে দিয়ে দিলাম। এখন আমি এটাকে আর একটু রিমুভ করে দিতে চাইতেছি। ইচ্ছে করলে এটা ব্লেন্ডিং মোড এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারি। আপনাদের কাছে যেটা ভালো মনে হবে আপনারা এটা করতে পারেন। এই যে এখন আমি এখান থেকে অপাসিটি বা ফ্লো অথবা অপাসিটি আমি ফ্লোটা 100 রাখতে, অপাসিটিটা একটু কমাই দিই, দেখি কেমন দেখা যায়। আমার কাছে মনে হচ্ছে ভালোই দেখা যাইতেছে। আমি এটাকে এটার উপরে উঠাই দিতে চাইতেছি। হ্যাঁ, তো আপনার স্বাস্থ্য আপনার শপথ ইউটিউব থাম্বনেল ডিজাইন বাংলা। আচ্ছা, ক্লিক করে এখানে আমি জাস্ট আবার ডিলিট বাটনে ক্লিক করে এখানে এরকম একটা কালার সেট করে এটাকে এখানে দিয়ে দেবো, এটাকে উপরে উঠাই দেবো। দেওয়ার পরে এটাকে আমি 2 সাইড থেকে ওকে 2 সাইড থেকে কমিয়ে নিলাম। এখানে দিলাম ইউটিউব লেখাটা যদি আমি কালারটা পরিবর্তন করে দিই আমার মনে হয় ভালো হয়। না, ইউটিউব লাল রাখলাম, লাল। এটাকে আমি একটু মোটা করে দিই, বাস। ঠিক আছে, এই শেপটা আমি ইচ্ছে করে এখান থেকে ড্র করে এটাকে এখানে নিয়ে আসতে পারি। এটাকে এদিকে নিয়ে হালকা একটু আমার তৈরি হয়ে গেল একটা ইউটিউব থাম্বনেল। তো এখানে আমি একটা আমার মনোগ্রাম ব্যবহার করবো, মনোগ্রাম অথবা লোগো। আমি জাস্ট থেকে আমি আমার এই মনোগ্রামটা এখানে ব্যবহার করতে চাইতেছি। আমি এখানে রিপোর্ট করে এটাকে পেস্ট করে আমি এটা থেকে ওভারলে করে দেবো। এখানে রেখে হালকা একটু বড় করে দেবো। হলো, এখন এটাকে আমি একটা সেভ করে দেবো জেপিইজি। ওকে ওকে, তো সর্বশেষ আমার ইউটিউব থাম্বনেল দাঁড়াইলো এটা। তো এখানে নিয়ে এসে আমি এটা সব ক্লিয়ার অল রাইট। এই হইল মূলত আমার ইউটিউব থাম্বনেল, আপনাদেরকে আমি দেখাইলাম। যদি আপনাদের ভালো লাগে তাইলে আমার ভিডিওগুলো লাইক এবং কমেন্ট করেন, আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব অবশ্যই। তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।